সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা সপ্তম শ্রেণীর বীজগণিতের একটা গুরুত্বপূর্ণ অঙ্ক 5.1 এর 34 নম্বর অঙ্কটা শিখব। দেওয়া আছে m+1/m = 2 হলে দেখাও যে m⁴ + 1/m⁴ = 2, অর্থাৎ m+1/m এর মান 2। এইটা ব্যবহার করে আমরা m⁴ + 1/m⁴ এর একটা মান বের করব, সেই মানটা হবে 2। এই সমীকরণের সমানের বামে যে অংশটা আছে সেটা সমাধান করে এই ডানের এই 2টা পাওয়া যাবে। তাহলে আমরা সমাধান করার জন্য এই সমানের বাম পাশের অংশটাকে বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড হিসেবে লিখে নিই। লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ কি আছে, m⁴ + 1/m⁴। আর আমরা যে সূত্রগুলি শিখেছি সেই সূত্রগুলি ছিল বর্গের বা স্কয়ারের, অর্থাৎ a বা b এর পাওয়ার বা xyz এর পাওয়ার ছিল 2, কিন্তু এখানে আমাদের m এর পাওয়ার 4 এবং 1/m এর পাওয়ারও 4 আছে। তাহলে আমরা 4 এর তো কোনো সূত্র শিখিনি, এটার পাওয়ার 2 আনা যায় কিনা সেটা দেখি। তাহলে m⁴ কে আমরা m² এর উপরে বর্গ এই আকারে লিখতে পারি। m এর পাওয়ার এই ভেতরের বর্গ এবং বাইরের বর্গ, এই দুইটা গুণ করলে 2 × 2 = 4, অর্থাৎ আগের রাশিটাই পাওয়া যায় কিন্তু এই রূপটা স্কয়ারের রূপে নিয়ে আসা হলো। ঠিক একইভাবে 1/m⁴ কে 1/m² আর এটাকে স্কয়ারের মধ্যে বর্গের মধ্যে রাখলে পরে তাহলে এই আগের অংশটাই পাওয়া যায়, অর্থাৎ m এর এই বর্গ এবং এই 2 2 × 2 = 4, অর্থাৎ m এর এই পাওয়ার 2 এবং বাইরের 2 2 × 2 = 4 আগের রাশি পাওয়া যায়। 1 এর বর্গ করলে 1ই পাওয়া যায়। তাহলে এই লাইন থেকে আমরা আগের লাইনে ফিরে যেতে পারবো। তো এই সমীকরণে এখানে m² কে যদি a ধরি এবং 1/m² কে b ধরি তাহলে কি পাচ্ছি, a² + b²। a² + b² এর দুইটা সূত্র আছে। সূত্র দুইটা কি, একটা হচ্ছে a + b² - 2ab আর একটা হচ্ছে a - b² + 2ab। আমরা কোন সূত্রটা ব্যবহার করব? পাওয়ার 4 যুক্ত এই টাইপের যে কোনো অঙ্কে দুইবার এই সূত্র ব্যবহার করতে হবে, a² + b² এর সূত্র। তো প্রথমবার আমরা অবশ্যই এই ভেতরে প্লাস বাইরে মাইনাস এই অংশটা ব্যবহার করব, আর দ্বিতীয়বার আমাদের যে মান দেওয়া থাকবে তার উপর ভিত্তি করে সূত্র প্রয়োগ করতে হবে। এখানে দেখা যাচ্ছে আমাদের মান দেওয়া আছে m+1/m, এই কারণে আমরা ব্র্যাকেটের ভেতরে যাতে প্লাস থাকে এই সূত্রটাই ব্যবহার করব, অর্থাৎ এই অঙ্কের জন্য আমাদের এই সূত্রটাই পরপর দুইবার ব্যবহার করতে হবে। আর অষ্টম শ্রেণীর কিছু অঙ্কে আছে, অথবা তোমাদের কোনো অঙ্ক যদি বানায় দেয় যে এখানে m-1/m এর মান 2, তাহলে এটার মান কত, তখন যা মান আসুক আমাদের সূত্র ব্যবহার করতে হবে। প্রথমে ভেতরে প্লাস বাইরে মাইনাসের, তারপরের ধাপে ভেতরে মাইনাস বাইরে প্লাসের। তো আমরা এখানে সূত্রটা প্রয়োগ করি। a² + b² এর সূত্র কি, a + b² - 2ab। এখানে a হচ্ছে m² প্লাস b হচ্ছে 1/m² - 2ab। এখানে a m² আর b হচ্ছে 1/m²। এখন এই জায়গায় এই m² আর m² কাটা। এখন এই রাশিটা কি পাওয়া গেল, m² + 1/m² - 2। এখন দেখি এইখানে m এর উপরে স্কয়ার, আবার এখানে 1/m এর উপরে স্কয়ার, এটাকে যদি a কল্পনা করি আর এই 1/m কে যদি b কল্পনা করি তাহলে a² + b², অর্থাৎ এই অংশটা আবারও পাওয়া গেল। এখন এই অংশটা থেকে আবার a + b² - 2ab এটা লিখব। তো এটাকে আরেকটু ভেঙে যদি দেখাই তাহলে এই লাইনটা লেখা যায়, এটা না লিখলেও সমস্যা নাই, m² + 1/m²। এই যে m এর বর্গ করলে m² পাচ্ছি, 1/m এর বর্গ করলে এই রাশিটা পাচ্ছি, 1 এর বর্গ 1 আর m এর বর্গ m²।
তাহলে এখানে স্পষ্ট দেখা যাচ্ছে এটাকে যদি এ কল্পনা করি আর এটাকে যদি বি কল্পনা করি, তাহলে কি হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা শুধু এই ব্র্যাকেটের ভেতরের অংশ, এর বাইরে কি আছে একটা হোল স্কোয়ার। তাহলে এখানে ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করার কারণে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কোয়ারটা দিয়ে দিই, তারপরে আছে -2। এখন এখানে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই রাশিটাকে আবার সূত্রে ভাঙলে এখন a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান দুইটা সূত্র আছে, কোনটা ব্যবহার করব? আমাদের এখানে মান দেওয়া আছে ভেতরেরটা প্লাস, তাহলে আমরা এই সূত্রটাই ব্যবহার করব যে ভেতরে প্লাস থাকবে বাইরে মাইনাস। তো এটা দেখি m, এখন এই mটাই হচ্ছে a, তাহলে a প্লাস বি 1/m টা হচ্ছে b 1/m, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। এখন a হচ্ছে m আর b হচ্ছে 1/m, এটা কাটা। এই অংশটুকুর সমাধান করে আমরা এইটুকু পেলাম। এর বাইরে কি আছে? বাইরে একটা বর্গ আছে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে, এটাকে লিখে এই যে তারপরে কি -2। এখন এই যে m প্লাস 1/m এটার একটা মান দেওয়া আছে কত 2, তাহলে m প্লাস 1/m এর পরিবর্তে 2 লিখলাম, এটা যেহেতু ব্র্যাকেটে আছে তারপর আছে একটা বর্গ আর সেকেন্ড ব্র্যাকেট, এখানে 2 একে 2 ব্র্যাকেট ক্লোজ, একটা স্কয়ার ছিল -2। এর পরের লাইনটা আমরা এখানে লিখি 2 এর বর্গ কত 4 বিয়োগ 2 বিয়োগ 2। এখন এটাকে একটা ব্র্যাকেটে রেখে এই বর্গটা দিয়ে দিই, বিয়োগ 4 থেকে 2 বাদ দিলে 2, এর উপরে বর্গ বিয়োগ 2, 2 এর বর্গ 4, তার থেকে আবার 2 বাদ দিলে থাকছে 2। এই যে আমাদের m⁴ প্লাস 1/m⁴ এর মান পাওয়া গেল 2, অর্থাৎ এটা কি ছিল এই সমীকরণের ডান পাশের অংশ ছিল বা ডান পক্ষ, এটাই হচ্ছে রাইট হ্যান্ড সাইড বা ডান পক্ষ। প্রশ্নে বলেছে দেখাও, তাই আমরা এখানে লিখে দিতে পারি দেখানো হলো শুড। এখন আমরা অন্য একটি উপায়ে এই অঙ্কটা সমাধান করার চেষ্টা করি। তো এখানে দেখো দেওয়া আছে m প্লাস 1/m = 2, এটা থেকেই আমরা m⁴ প্লাস 1/m⁴ = 2 প্রমাণ করব। তো এই অংশটাই এখন আমরা ব্যবহার করব। কি দেওয়া আছে সেটা লিখি। দেওয়া আছে m প্লাস 1/m = 2। সমীকরণ বা সমান চিহ্নযুক্ত কোনো গাণিতিক বাক্যে উভয় পাশে যদি একই সংখ্যা যোগ করি অথবা উভয় পক্ষ থেকে একই সংখ্যা বিয়োগ করি কিংবা একই সংখ্যা গুণ অথবা ভাগ করি, তাহলে সমীকরণের মানের কোনো পরিবর্তন হয় না। তো একইভাবে আমরা সমীকরণের উভয় পক্ষকে যদি বর্গ করি তাও সমীকরণের মানের কোনো পরিবর্তন হবে না। তাহলে এই সমীকরণের ডান পক্ষ এবং বাম পক্ষকে বর্গ করব। তো বর্গ করলে আমরা লিখতে পারি m প্লাস 1/m হোল স্কয়ার ইকুয়াল টু 2 হোল স্কয়ার। এখানে উভয় পক্ষকে বর্গ করে, উভয় পক্ষকে বর্গ করে। এখন এই বর্গের সমাধানটা কি? এখানে এই অংশটাকে a আর এই অংশটাকে যদি b ধরি তাহলে a প্লাস b হোল স্কয়ার। a প্লাস b হোল স্কয়ারের বর্গের সূত্র কি? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে আমরা সেটা লিখে ফেলি। a স্কয়ার বলতে এখানে m স্কয়ার প্লাস 2a, a অর্থাৎ এখানে m, আর b কোনটা 1/m।
a প্লাস বি হোল স্কোয়ার, অর্থাৎ a স্কোয়ার প্লাস 2a বি প্লাস বি স্কোয়ার, বি এখানে হচ্ছে 1/m টাই বি, তাহলে বি স্কোয়ার দিয়ে দিলাম, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আর ডান পাশে আছে কি 2 স্কোয়ার, 2 স্কোয়ার মানে কি 4। তো এখানে এই নিচের m উপরের m কাটাকাটি, বা এটা m এর স্কোয়ার বর্গ করলে m স্কোয়ারই হবে, প্লাস 2 প্লাস 1/m এর বর্গ করলে 1 এর বর্গ 1, আর m এর বর্গ করলে m স্কোয়ার ইকুয়াল টু 4। আমাদের সমীকরণের বাম পাশে m এবং 1/m এই টাইপের একটা আকৃতি আছে, আর সংখ্যা আছে ডান পাশে, তাহলে এখানকার এই সংখ্যাটাকে ডান পাশে নিয়ে যায়, বা m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার ইকুয়াল টু 4 মাইনাস 2। আচ্ছা, এই সমীকরণে আমাদের m এর পাওয়ার 2 এবং 1/m এর পাওয়ার 2 আছে, কিন্তু আমাদের প্রমাণ করতে হবে m এর পাওয়ার 4 এবং 1/m এর পাওয়ারও 4। তাহলে এইটাকে আবার বর্গ করব, বা m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার এইটাকে বর্গ করব, আর এখানে 4 মাইনাস 2 অর্থাৎ 2 পাচ্ছি, এটাকেও আবার বর্গ করব। এখানে উভয় পক্ষকে বর্গ করলে কি হবে, এখানে m স্কয়ারকে a এবং 1/m স্কয়ারকে b ধরলে, তাহলে আমরা কি লিখতে পারি, a প্লাস b হোল স্কয়ার, অর্থাৎ এখানে যেটা আছে সেটা হচ্ছে a স্কয়ার প্লাস 2ab, অর্থাৎ এখানে যা আছে m স্কয়ার, আর এখানে কি আছে 1/m স্কয়ার প্লাস b স্কয়ার মানে এই পাশে যে আছে তার স্কয়ার, এখানে আছে হচ্ছে m স্কয়ার এর উপরে স্কয়ার, আর ডান পাশে 2 স্কয়ার আছে, 2 স্কয়ার মানে 4, এখানে m স্কয়ার কাটা, বা m এর পাওয়ার 2 তার উপরে আবার পাওয়ার 2, অর্থাৎ m এর পাওয়ার কি 2 দুগুণী 4, প্লাস এখানে পাওয়া যাচ্ছে 2 কে 2, এখানে পাওয়া যাচ্ছে 1 এর বর্গ তো 1, m এর পাওয়ার 2 আছে তার উপর আবার বর্গ, 2 দুগুণী 4 ইকুয়াল টু 4। আচ্ছা, এবার এই অংশ থেকে এই বাম পাশ থেকে 2টাকে ওই পাশে নিয়ে গেলে আমাদের অঙ্কটা প্রমাণ হয়ে যাবে। এই অংশটুকু আমি এখানে লিখে রাখছি, বা m টু দি পাওয়ার 4 প্লাস 1/m টু দি পাওয়ার 4 প্লাস 1/m টু দি পাওয়ার 4 ইকুয়াল টু, এই ডানে আছে 4, এই পাশ থেকে প্লাস 2 এই পাশে গিয়ে মাইনাস হবে, তাহলে 4 মাইনাস 2, অতএব m টু দি পাওয়ার 4 প্লাস 1/m টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 2। এটাই আমাদের দেখাতে বলা হয়েছিল, তাহলে এখানে লিখে দিই দেখানো হলো।